বিশ্বাস কর, ওরা যে এত টাকা ডিমান্ড করবো এটা আমি কল্পনা করতে পারিনি। ভাই আমার কাছে যা ছিল সব আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি ভাই। এখন এই বাকি যা আছে এই বউয়ের গয়নাপাতি আপনার কাছে তুলে দিন। ভালো করছোস, আমাদের দিছস না, খুব ভালো করছোস। শোন, এইরকম ডবল গয়নাগাটি কয়েকদিনের মধ্যে কিনতে পারি। কিন্তু ভাই মনসুর ইলেকশনে পাশ করবে তো ভাই? কি কয় শোন, পাস করবো না মানে? মনে কর পাস করেই আছে। গয়নাগুলো আমার অনেক প্রিয় ছিল ভাই, শুধুমাত্র মনসুরের স্বপ্ন পূরণের জন্য আপনার হাতে তুলে দিলাম। আপনি তো দেখেন ভাই। না না মনসুর, তোর এই গয়না আমি নিতে পারব না। তোর বউ তো কান্নাকাটি শুরু করছে, এগুলো তো অশুভ লক্ষণ। এই এই কি শুরু করলা? নেতার সামনে কি তুমি আমার অপমান করতে চাও? অপমান করতে চাই না দেখেই তো সব গয়নাগাটি ওনার হাতে তুলে দিলাম। দিয়ে দিছো তো কি হয়েছে? হ্যাঁ, তুমি নেতার সামনে এরকম কান্নাকাটি শুরু করছো কেন? নেতা কি মনে করবো এখন? মনসুর, আমাদের যা ছিল সব কিন্তু দিয়ে দিলাম, যদি একটা অঘটন ঘটে তখন কি হবে? আরে কিসের আবার অঘটন ঘটবো? কিছুই হইব না, তাই না নেতা? মনসুর, আমি তাহলে আসি, এগুলি তুলে রাখ। ভাই আপনি সত্যি বলতেছেন এগুলো নিবেন না? না, এগুলো আমি নিব না। আর মনসুর কমিশনার হইতে পারবো কিনা সেই গ্যারান্টিও আমি দিতে পারবো না। ভাই আপনি কি ওর কথা মাইন্ড করলেন ভাই? ভাই আপনি এগুলো নিয়ে যান তো, আপনি ওর কথা কিচ্ছু মনে করেন না। আপনি আমার যে সুযোগ দিছেন, এই সুযোগ আর কয়জন দিছে? আমার আর কেউ দিছে? রাতারাতি কিছু টাকা কামাইছিলি, সেই টাকা দিয়ে কি করতেছস? ভবিষ্যতে টাকার পাহাড় কিনতেছস, এই নিয়ে এত চিন্তা করলে হবে? ভাই ভাই একদম কোনো চিন্তা নাই, আপনি জানতো, আপনি এগুলো নিয়ে যান, ও কিছু করবো না, তাই না? আমরা ঠিক আছে একদম ভাই, আপনি যান। না, তোর বউ তো মনে মনে আমারে অভিশাপ দিব। আচ্ছা শোনো না, তুমি কি এই গয়নার জন্য বাইরে অভিশাপ দিবা? তুমি যদি কমিশনার না হইতে পারো তাহলে কি আমার অভিশাপ দেওয়ার লাগবে? এমনি এমনি অভিশাপ লাগে যাবে। দেখছিস মনসুর, তোর বউ অলরেডি আমার অভিশাপ দেওয়া শুরু করছে। না না না, এই গয়না আমি নিতে পারবো না। খোদা হাফেজ। আচ্ছা ঠিকঠাক মতো ভাইয়ের কাছে গয়নাগুলো তুইলা দাও, নেতা মাইন্ড করতেছে, সে যেন মাইন্ড না করে সুন্দর মতো তুলে দাও গয়নাগুলো। শোনো বৌমা, মনসুরের কমিশনার বানাবো বলে আমি 20 লাখ টাকা খরচ করছি। হালিমের মতো লোকের সাথে আমি শত্রুতা করছি, আমি রিস্ক নিছি, তারপরে তুমি আমার বিশ্বাস করো না? ভাই আমার ভুল হয়েছে ভাই, আপনি সব নিয়ে যান ভাই, আপনি আসেন বলে তো আমরা আসি ভাই। এই তো বুদ্ধিমতির কথা। নেন ভাই, আপনার সাথে আমার সম্পর্কটা যেন এমনই থাকে ভাই, আপনি শুধু আমার লাগে দোয়া করেন। আরে না পাগল নাকি, তুই চিন্তা করিস না, আমি সব বুঝাইতেছি। ভোটের দিন দেখবি সব ভোট তোর ব্যালটে পড়ছে। তাহলে আসি, ভালো থাকো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের
কি অবস্থা জাহিদ ভাইয়া? শিলা, এটা কোন ধরনের ব্যবহার? সরি, আমি আবার কি করেছি? তুমি জানো না তুমি কি করেছো? তুমি যে বিয়ের প্রপোজাল দিয়েছো, তুমি কি একবার আমার পারমিশন নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমার পারমিশন নিয়ে বলেছি। বাবা মাকে আমি বলেছি যে ওর একটা গার্লফ্রেন্ড আছে, ও ওকে খুব পছন্দ করে, আর আমি তোমার পছন্দকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। এতটা শেমলেসলি কেউ বাবা মাকে নিজের বিয়ের কথা বলতে পারে, তা তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। হোয়াট? আমি শেমলেস? অবশ্যই তুমি শেমলেস। তুমি কিন্তু বড্ড বড় বড় কথা বলছো। শুধু বড় কথা না, আরো কিছু বলছি, শুনে যাও। আমি না জেরিন নামে একটা মেয়েকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি, ওকেই বিয়ে করব। তুমি আমাদের দুজনের মাঝে এসে হাসির পাত্রী হও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। আর এই শিলা না যা বলে তা করে দেখে। আরে যাও, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যাও এখান থেকে। আঙ্কেল, আজ আপনাদের আমি ডেকেছি এখানে খুবই জরুরিভাবে। আপনারাই শুধুমাত্র আমাকে পারেন এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে। কি তার লাগি ডাকছো? কই এলাও, আমরা তো ব্যাগ তো রেডি আছি। আন্টি, মনসুর ইলেকশন করার ডিসিশন নেওয়ার পর থেকে আমরা খুব বিপদে আছি। এটা তো আমি আগেই জানতাম এরকম একটা বিপদ হইব। আসলে বামন হইয়া চাঁদ ধরতে যাওয়া ঠিক হয়নি। ভাই সাহেব, আপনি আগের থেকে এইসব কথা বললে কি হইবে? আমার মেয়েটার কথাটা তো শুনবেন। সে কি জন্য বিপদে পড়ছে এই কথাটা শুনতে হইবে না? তুমি কেরে অতলা কথা কইতেছো? হ্যাঁ, তোমার না কইছি বেস্তা কথা কইবা না। হ্যাঁ, আগে শুনি মেয়েটা কি তা কইতে চায়। আচ্ছা ঠিক আছে, বেশি কথা কইলাম না, আমি তো চুপ করলাম। আচ্ছা বলো, তুমি কি বিপদে পড়ছো? কই এলাও। আমরা তো সাধারণ মানুষ ছিলাম আন্টি, হঠাৎ করে মনসুরের মাথায় কি ভূত চাপলো কমিশনার হবার। এখন আমাদের কাছে কিছুই নেই আপনাদের সহযোগিতা ছাড়া। শোনো মায়া, তুমি কেরে অতলা চিন্তা করতেছো? হ্যাঁ, আমরা ব্যাগ তো মনসুরের লেগে মন থেকে কাটতাছি, মন থেকে দোয়া করতেছি। তুমি অতলা চিন্তা করো না, মনসুর ঠিক হয়ে জিততে আইব। কি রে মা, তুই এত নরম সুরে কথা বলতে আছো কেন? ঘটনাটা কি খুললে বলতো? ঘটনা অনেক কিছু আব্বা, ঘটনা কি এখন বলার সময় নেই। শুধু এতটুকু জায়গা রাখো, আমাদের সঞ্চয় বলতে কিছু নাই। মনসুর যদি ইলেকশনে জিততে না পারে, আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আব্বা। এইরকম রিস্ক নিয়ে ভোটে দাঁড়ানো ঠিক হয় নাই। শোনো, জিল্লায় বুটের হারাইছে হিল্লাই বুঝবো কি তা আছে না আছে। তোমার কেরে এত কটর কটর হরণ লাগবে আমি তো বুঝতেছি না। তোমার না কইছে কটর কটর হরবা না? হ্যাঁ, আমার কথা যদি কটর কটর রয়ে যায় তাহলে আমি এখানে থাকলাম না, যাই আমি। আঙ্কেল আঙ্কেল, এখন কি রাগ করার সময়? আঙ্কেল একটু বসেন, আঙ্কেল আমাদের একটু সহযোগিতা করেন। ভাইজান বসেন, মাইয়েটা বিপদে পড়ছে বললেই তো আপনাকে বলাইছে। আর কোয়েন না ভাইজান, আমি তো শুরু তুই এই বেড়ার গাড় তারা বেড়ার লগে চলতাছি। গাড় তারা যেটা তো আমি আগে তুই জানি, ঘরের মধ্যে এমন একটা দিয়াম না, তখন ঠিক হয়ে বুঝবো গার একেবারে বেহা গাড়ের সোজা হয়ে যাবে। আমার গাড়ি এমনি সোজা আছে, তুমি আর আমার অপমান করবা না। আমি অনেক সহ্য করছি, আর কলম করুন না। আপনারা ঝগড়া করেন না আঙ্কেল, আমার কথাটা একটু শুনেন। আরে মারে, ভয়ের কিছু নাই। এতদিন তো ডাঙ্গায় আসলি, সেই জন্য কুমির দেখতে ভয় পাইছো। এখন তো জলে নামিয়ে গেছো, এখন তো ভয় পাইলে চলবে না মা। আব্বা, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের সামনে অনেক বিপদ। মনসুর অনেক বড় বিপদে পড়বে সামনে। আমি বুঝতেছি না কি করব। আশা, এইভাবে ভেঙে বলে তো চলবে না। মানে হারার আগে হাইরে বসতে করতে হবে না, ফাইট দিতে হবে রীতিমতো। মনসুরের সে যোগ্যতা আছে, আমরা কথা দিতেছি সব রকমের সাহায্য সহযোগিতা তোমার করবো, মানে মনসুরের জন্য করবো, বিশেষ করে তোমার জন্য করবো আরো। হ্যাঁ ঠিক হয়ে কইছে, আমরা তো আছি, তুমি কি আরে চিন্তা করো? হ্যাঁ সুপ্তা হো, ব্যাগ তো ঠিক হইব। এই যে তোমার চাষি কও না আপা কও, আমি জানি না। শোনো, এর কিন্তু বস্তিতে বেলা ভোট আছে, বস্তির মেয়ে ছেলেগুলোকে তার বহুত লাইন গাট আছে। তোমার এনে কথা কম কইতে কইছি, কেরে কথা কতলা? হ্যাঁ সুপ্তা হো, সামনে ভোট, কথা কম বলে হবে না, বেশি কথা কইতে হইব, তাহলে তো ভোট
ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা হইরো না, ঠিক হইব, ঠিক হইব, ব্যাগটা ঠিক হইব। আমি আছি না, তোমার চাচা আছে, তোমার বাবা আছে, চিন্তা করো কে রে? এত চিন্তা করার কোনো দরকার নাই রে মা, তুই নিশ্চিন্তে থাক। মনসুর পাশ হরব, এই যে আমি এই কইলাম যে না তোর মনসুর চাচা পাস চাচি হইব। বলছে না, কাজ করে দেবে এনে। ঠিক আছে। ভাই মনে করেন আমার সাথে আমার পরিবার আছে, সদস্য সংখ্যা 4 জন। ভাই মালিক তো এত বড় ফ্যামিলি ভাড়া দিতে মানা করেছে। ভাই এটা কোনো কথা কইলেন? পরিবারের লোক বেশি হলে কি তাকে ফালা দেওয়া যাবো? খালায় কি আর দিয়া দেবো? আর আমার তো আর পারমিশন নাই। আর এত বড় ফ্যামিলি তো ভাড়া দিতে মালিক মানা করেছে। আর 4 জন থাকতে গেলে ভাড়া দিতে হইব বেশি। কোন কি ভাই, কত ভাড়া দিতে হইব? 10,000 টাকা। 10,000 টাকা? ভাই আমার পরিবারে পুঁজি হচ্ছে 15,000 টাকা, 10,000 টাকা যদি ভাড়া দিয়া দিই, আর 5,000 টাকা কি খামো? আপনি কি খাইবেন না খাইবেন, বাড়িওয়ালা তো এটা খোঁজ খবর নেওয়ার জন্য আমারে বলে। ভাড়া বেশি চাইতেছেন, কি খামো না খামো সেটা কইয়া দেন। আপনি কি খাইবেন না খাইবেন, ডাল খাবেন না মাছ খাইবেন না মাংস খাইবেন না মুরগি খাইবেন না না খাইয়া থাকবেন, সেটা আপনার ব্যাপার। ভাই সে সেটা খুব পছন্দ হয়েছে, না খেয়া থাকে। ভাই আমি আপনার বুঝাই বলি, ভাড়া 5,000 টাকা বেশি দিতে পারুন না, আমাকে বাসাটা একটু দেন, খুবই দরকার। বাসা তো আর আমার না, আমি হইলাম ভাই কর্মচারী। ইস, বাসাটা যদি আপনার হইতো তাহলে কত ভালো হতো, আজকে আপনি আমাকে আশ্রয় দিতে পারতেন। হয় নাই, আর কি করার আছে। ভাই আপনার একটা বাসা হইতে মিনিমাম কতদিন লাগবে? দেশে যে কত রকমের পাগল আছে, কই মাটি আর কই আকাশ। ভাইয়া তুই কিন্তু ওর সাথে একটু সফট করে কথা বললেও পারতি। আরে রাগ তোর সফট করে কথা বলা, আমি বাঁচি না আমার ঝামেলায়। সঞ্জুথি, আমাদেরকে না বুঝতে হবে আমরা কারা, আমরা কি, আমরা কারা আর ওরা কারা। হ্যাঁ, তো জেরিনের বেলায়ও তো সেম। সবার বেলায় সেম হবে, এই পৃথিবীর সবার বেলায় না সেম হবে। শিলার বেলাও সেম হবে, জেরিনের বেলাও সেম হবে। হঠাৎ করে এত রেগে আছিস কেন শুনি? জেরিনের সাথে ঝগড়া হয়েছে? না, কারোর সাথে ঝগড়া হয়নি। জানিস জ্যোতি, আমাদেরকে নিয়ে না সবাই ফান করে, আমাদেরকে পাজেল করে বিপদে ফেলে মানুষ মজা পায়। বুঝতে পেরেছি, জেরিনের কথায় তোর রাগ হয়েছে, আর সে রাগের কারণে তুই শিলার সাথে খারাপ ব্যবহার করেছিস, তোর মোবাইলটা ভেঙে 2 টুকরো করে ফেলেছিস। আচ্ছা, এত রাগ থাকলে চলে বল? ও আচ্ছা, তার মানে এখন আমি রাগও করতে পারবো না? রাগ করতে আমার পারমিশন নিতে হবে? না, রাগ তো তুই করতে পারবি, রাগ হলো পুরুষ মানুষের অলংকার। তুই আমার সাথে মজা নিচ্ছিস নে, আমি তো পঙ্গু মানুষ, আমার সাথে তো সবাই মজা নিবে। মন খারাপ করিস না তো ভাইয়া। আচ্ছা, জেনের সাথে ঝগড়া মিটিয়ে নে, ফোন করে কথা বল, আমার মোবাইলে নিয়ে দিচ্ছি। না, আমি ওকে ফোন দিব না, দেখিও কতদিন থাকতে পারে। আমি কেন সবসময় ফোন দিব? ওর যদি দরদ থাকে তাহলে তো বাসা চিনি, বাসায় চলে আসবে। কথায় যুক্তি আছে, ওর যদি দরদ থাকে বাসায় চলে আসবে, কিন্তু এদিকে তুই যে একটা পাগল খেপিয়ে দিয়েছিস। পাগল খেপে দিয়েছি মানে? হ্যাঁ, আমি কি কাউকে বলছি? আমি কি বলছি কাউকে কিছু? না, তা বলিসনি, কিন্তু ও তো তোকে ভালোবেসে বসে আছে। তো ভালোবেসে বসে থাকলে আমি কি করব? এখন কি তাকে আমার দাঁড় করিয়ে দিতে হবে? এই তুই যা তো এখান থেকে যা, দেখ মা কোথায় আছে। মাকে আমি বারবার বলছি সেজন্য শিলাকে মাথায় না তোলে, না তোলে। কে শোনে কার কথা? মাথায় তুলে বসে আছে। কাজটা কিন্তু একেবারে ঠিক করিসনি। কি কাজ? মানে এই যে শিলাকে বাসা থেকে এইভাবে অপমান করে বের করে দিয়েছিস, এটা কি ঠিক বল? তো কি করব আমি? আমার আর কি করার ছিল? বাসায় গিয়ে কান্নাকাটি করছে, ওর বাবা মা কয়েকবার আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করছে জাহিদ কি বলেছে যে মেয়েটা এভাবে কান্নাকাটি করছে। দেখো আমি কিছুই বলিনি, আমি জাস্ট বলেছি ওইখান থেকে যেন চলে যায়, আর বলেছি আমি ওকে বিয়ে করতে পারবো না কারণ আমি একজনকে ভালোবাসি। আমরা না হয় বুঝলাম, কিন্তু ও তো বুঝতেছে না, তাই না? না বুঝলে না বুঝুক, আমার থেকে তো ধনী স্মার্ট ছেলে ওর পেছনে লাইন ধরে বসে আছে, তো তাদের মধ্যে কাউকে বিয়ে করে নিলেই তো হয়। হ্যাঁ, আমি সেটাই বলেছিলাম ওকে, কিন্তু না, ও তো নাছর বান্দা, ও নাকি এই বাড়ির বউই হবে। মানে এটা একটা মামা বাড়ির আবদার,
মামা বাড়িতে এসে বলল যে আমার এই বাড়ির বই হতে হবে এবং তাকে এই বাড়ির বই করতে হবে। শোন বাবা, আমি তোকে বলি, এবার মেয়েটা আমাদের বাসায় আসলে তুই একটু ভালো ব্যবহার করিস বাবা। আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবো না মা। ভালো ব্যবহার করার জন্য আমাকে কোনো বেতন দেওয়া হয় না, সো এটা আমার দ্বারা হবে না। জাহিদ, বাবা মানে এমন করে না। মা, তোমরা কিন্তু আমার অসহায়ত্বের সুযোগ দিচ্ছ। এনাফ, আর না, আমাকে অসহায় ভাববে না, কখনো না। কি বলছিস বাবা? আমি কেন তোর অসহায়ত্বের সুযোগ নেব? হ্যাঁ জাহিদ, খবরদার। জাহিদ শোন না বাবা। কিচ্ছু হবে না। আচ্ছা মা, থাক, যেতে দাও, ওর মাথা গরম হয়ে আছে। সেটা বুঝতে পেরেছি, যখন মোবাইলটা ভাঙা দেখেছি তখনই বুঝেছি কিছু একটা গড়বড় আছে। মনে হয় জেনের সাথেই মনোমালিন্য হয়েছে, আর এই জন্যই এরকম রাগ করছে। আমি জেরিনকে কখনো দেখিনি, কিন্তু আমার মনে হয় ওরা ভীষণ প্রভাবশালী। আর মেয়েটা মনে হয় পড়াশোনাতেও ভালো, দেখতেও সুন্দরী, মানে অর্থ বিত্ত সব কিছুতেই আমাদের থেকে অনেক উপরে। তা তো 100% মা। আমি বুঝতে পেরেছি, মানে ওর পছন্দটা ঠিক আছে, কিন্তু ও যদি ওর পরিচয়টা তৈরি করে নিতে না পারে তাহলে তো সবাই ওকে নিয়ে উপহাস করবে, তাই না? সেটা নিশ্চয়ই ভাইয়া বুঝতে পেরেছে, আর সে কারণেই নিজের প্রতি এত রাগ করছে। ও কেন বোঝে না যে মানে ও কষ্ট পেলে, ও কষ্টে থাকলে আমরাও কষ্ট পাই, আমরা ভালো থাকি না? আচ্ছা থাক, কি খাবো? সমস্যা একটাই, মানে আমার কোনো অগ্রিম টাকা বা ভোটার আইডি কোনো ডকুমেন্টস কিছুই নেই। এইসব দিতে না পারলে আমি আপনাদের কাছে বাড়ি ভাড়া দিব কীভাবে? না না, আমি নিয়ে এসেছি, এই তো। এগুলো বর্তমানে তখন আমি নেই। আগুন লাগার আগে আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। আগুন? কোথায় আগুন লেগেছিল? কাল রাতে আমার বাড়িতে আগুন লেগেছিল, সেই অবস্থায় বেরিয়ে এসেছি। আমি কোথায় যাবো তাই ভাবছি। বাড়িতে আগুন লেগেছিল, তাহলে বাড়ি ছেড়ে চলে এসেছেন কেন? আগুন তো বাড়িতে লেগেছিল, জমিতে লাগেনি। হ্যাঁ, জমিটা তো আমার ছিল না, বাড়িটা আমার ছিল। আহারে ভাইজান, বাসাটা আমাকে পছন্দ হয়েছে, আপনি যদি দিতেন তাহলে আমরা থাকতাম। আমরা খুব ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। আচ্ছা, তাহলে আপনারা বিশ্রাম নিন, আপনাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে না না, আপনাকে এত কষ্ট হতে হবে না। ওনারা কি? ওটা আমার ছেলে সুরজ। হ্যাঁ, আমাদের একমাত্র ছেলে সুরজ আর বৌমা রুম্পা। আর কিছু বলতে হবে না? কি আর বলবেন, কিছুই বলতে হবে না। আপনাদের অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার বাসাটা একদম রেডি আছে, আশা করি আপনাদের কোনো কিছুই কিনতে হবে না। 2টা রুম, বাথরুম, রান্নাঘর হবে তো? হবে মানে 100 বার হবে। মা বাবা, আপনারা এক কাজ করুন, আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি তাহলে রান্না বসাই, তুমি বাজার করে নেন। তাহলে বাজার হ্যাঁ, দেখে হলো যেতে হবে না কেন, আমার দেওয়া আছে না, কোনো অসুবিধা নেই। তাই স্যার বোধ আমাকে চিনতে পারেননি স্যার। কে তুমি? আমি আপনার ছাত্র, খুব ডান পেরেছিলাম। আপনার তো মনে আছে যে আমাকে একদিন কান ধরে রোদে দাঁড় করে রেখেছিলেন এবং বলেছিলেন যদি এরপর থেকে দুষ্টামি করি তাহলে স্কুলে সব কিছু আমাকে ঝাড়ু দেওয়া হবে। ও, তুই আলতাফ? জি স্যার, আমি আলতাফ। এখানে তুই মানে এটা তোর বাড়ি? জি স্যার, এটা আমাদের বাড়ি। মানে আমার বাবা নদী ভাঙার পরে এখানে এসে জায়গা কিনেছিল, এখানে বাড়ি বানিয়েছি। এখন বিয়ে শাদী করে এখানেই আছি স্যার। কতদিন পরে তোকে দেখলাম। এইভাবে আপনার সঙ্গে দেখা গেল স্যার। তুই তো অনেক ভদ্র হয়ে গেছিস তুই। জি স্যার, সবই আপনাদের দোয়ায়। কিন্তু স্যার একটা কথা বলবো? আরে একটা কেন, তুই 1000টা কথা বল। মনে করে যে এটা ক্লাসরুম। আমি তো ছোটকালে দেখেছি যে আপনার ছেলের নাম ছিল শাকিল, কিন্তু এই যে এখন দেখলাম
সুরজ ও তো আপনার শাকিল না। হ্যাঁ, ও শাকিল না। শাকিল আমার ছেলে ছিল, অনেক বড় হয়ে গেছে। যে বললাম না বাড়িতে আগুন লেগেছে, ও হলো সে আগুনের পক্ষে। ও বুঝতে পেরেছি স্যার, বাড়িতে আগুন লাগেনি, মানে আপনার সংসারে আগুন লেগেছে। হ্যাঁ, সংসারে আগুন লেগেছে। আর সে আগুনের তাপ করতে পেরে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর এখন আমরা চাকরি। আলতাফ, তোমার স্যার নতুন জীবনের আশায় শাকিলের বাড়ি ছেড়ে বের হয়ে এসেছে। দোয়া করো বাবা, তোমার স্যারকে দোয়া করো। অবশ্যই স্যারের জন্য দোয়া করি। স্যার, এখন আপনি কি করবেন স্যার? কি করবো মানে, ওই যে আবার নতুন ছেলেটাকে দেখলি না, তাকে নিয়ে আবার ঘুরে দাঁড়াবো। আপনার আশা, মনে আশা পূরণ হোক স্যার। আর কিন্তু ওই যে ভাড়া 4,000 বলেছি, 4,000 দিবেন, বেশি লাগবে না। আরে না না, কম নিবি কেন? যা ভাড়া তাই নিবি। শুধু শুধু একটু দোয়া করেছে আমার সাথে। আর ওই যে আপদে বিপদে যেন ডাকলে চলে আসিস। সবাই বলছে শামসুর রহমান সাহেবের ছেলে তোলপাড় করে তো বাজিমাত করে দেবে। কিন্তু এর মাঝে তোমাকে একটা কাজ করতে হবে। এখন যদি তুমি বসে বসে খেয়ে দেবে, একটু মাথা রাখা। এই পথটা অনেক কঠিন আশা, খুব কঠিন। যে সন্তানের বাবা মা আজকে বাড়ি ছেড়ে চলে গেছে, তার বাবা মা কোথায় থাকছে, কি খাচ্ছে, সেই সন্তান জানে না, তার কি করে ভালো লাগবে বলতে পারো? হ্যাঁ, সেটাই মনে করো। আমি বারবার বলেছি আমি জেরিনকে ভালোবাসি। সারা জীবন শুনে এসেছি চোরের মার বড় গলা, এখন তো দেখছি চোরের ছেলের বড় গলা। সবটুকু মনে হয় ফাঁকি